আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা নিশ্চয়ই অনেকে জেনেছেন তুলসী গ্যাবার্ড একজন উগ্র হিন্দুত্ববাদী নারী। সে সম্প্রতি ভারতের দিল্লিতে পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের একটি বৈঠক হয়েছে, একটি সম্মেলন হয়েছে। সেখানে তিনি গিয়ে এনডিটিভি ওয়ার্ল্ডকে, ইন্ডিয়ান একটি মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন। যারা ধর্মীয় সংখ্যালঘু, অর্থাৎ বুঝিয়েছে হিন্দুদের, তাদেরকে নাকি মেরে ফেলা হচ্ছে। আরও জঘন্য জঘন্য কথা বলেছেন। এখানে নিরাপত্তা নেই ধর্মীয় সংখ্যালঘুদের, এবং এখানে নাকি ইসলামী খেলাফত কায়েম করতে চায় ইসলামিস্টরা। নানান ধরনের বাজে কথাগুলো সে এনডিটিভি ওয়ার্ল্ডকে বলেছে। এতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া জানিয়েছে, তীব্র প্রতিবাদ জানিয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে আন্তর্জাতিক অনেক ইস্যুতে আমাদের পররাষ্ট্র দপ্তর প্রতিবাদ জানায় না, এই বিষয়টায় প্রতিবাদ জানিয়েছে। আমাদের কূটনৈতিক মহল এবং যারা দেশকে ভালোবাসেন, বিভিন্ন দেশপ্রেমিক বুদ্ধিজীবীগণ, তারা এটার প্রত্যেকেই প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশ একটি শান্তির জায়গা। এখানে ভারতীয় এজেন্টরা রাষ্ট্র ক্ষমতায় যখন না থাকবে, তখনই এখানে প্রচার করা হয়, হিন্দুত্ববাদীরা প্রচার করে এখানে শান্তি নেই। বামরাম যারা আছে, সেকুলার, তথাকথিত সেকুলার যারা ভারতের এজেন্ট, তারা বিভিন্ন ধরনের অপপ্রচার, প্রপাগান্ডা চালায় বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশে শান্তি নেই, ধর্মীয় সংখ্যালঘুরা এখানে বাঁচতে পারে না, তাদের সম্পত্তি দখল করা হয়, তাদেরকে রেপ করা হয়, ধর্মীয় মৌলবাদ, ইসলামী মৌলবাদ, জঙ্গিরা এখানে উত্থান তাদের ঘটছে, ইত্যাদি ইত্যাদি নানান কথা। আর যখন তাদের এজেন্টরা ক্ষমতায় থাকে, তখনও জঙ্গি মৌলবাদের কথা ভিন্নভাবে প্রকাশ করা হয়। তখন কৃত্রিমভাবে জঙ্গি মৌলবাদ তৈরি করে, নাটক তৈরি করে প্রচার চালানো হয়, যাতে তাদের এজেন্টরা দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে থেকে যেতে পারে। যেরকম আওয়ামী লীগ এখানে জঙ্গি নাটক করত, বিভিন্ন নিরীহ মানুষদেরকে মেরে ফেলত। প্রথম আলো, ডেইলি স্টার, দিল্লির এজেন্টরা এগুলোতে সহযোগিতা করত। তো তখন আমরা এটা দেখতাম যে জঙ্গি মৌলবাদ এগুলো তারা নাটক তৈরি করে প্রচার করত, যাতে আওয়ামী লীগ, তাদের এজেন্ট গোষ্ঠী ক্ষমতায় থাকে। 5 আগস্ট 2024-এর পরে দিল্লির এজেন্টরা এখান থেকে, শেখ হাসিনা, লেডি লেন্দুর দর্জি, দিল্লির এজেন্ট এখান থেকে পালিয়ে যাওয়ার পরে তাদের মাথা খারাপ হয়ে গেছে। আপনারা জানেন যে এই তুলসী গ্যাবার্ড, তুলসী হিন্দু ধর্মের মানুষের নাম থাকে। সংস্কৃত ভাষায় এটা পবিত্র, তাদের ভাষায় এটা পবিত্র পাতা বা বৃক্ষ, তুলসী। তো এই তুলসী গ্যাবার্ড হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদের আদর্শে আদর্শিত। সে হচ্ছে মার্কিন গোয়েন্দা বিভাগের পরিচালক। সেখানে সামরিক বাহিনীতে সে চাকরি করেছে। প্রথমে সে ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে ছিল, ইলেকশন করেছে, রাজনীতিতে ছিল। পরবর্তীতে তিনি স্বতন্ত্র নির্বাচন করেন। এরপরে তিনি রিপাবলিকে জয়েন করেন, ট্রাম্পের সমর্থক হন। তো ট্রাম্পের সমর্থক হওয়ার পরে ইলেকশন করেন, জয়ী হন। তারপরে তাকে ট্রাম্প গোয়েন্দা বিভাগের পরিচালক বানান। মাইক গ্যাবার্ড হচ্ছে তার পিতা। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে সম্ভবত তার জন্ম। তার বাবাও সেখানে ছিল, তার মাও খ্রিস্টান ছিল। তবে তার মা পরবর্তীতে হিন্দু ধর্ম গ্রহণ করেন। এটা একটা আশ্চর্য ঘটনা। খ্রিস্টান, ইহুদি, মুসলমান এরা হচ্ছে আহলে কিতাব বলা হয় এদেরকে। যাদের উপর আসমানি কিতাব আসছিল, নবী আসছিল,
স্পেসিফিক বলা যায় যে ইহুদিদের অমুক নবী ছিল, খ্রিস্টানদের অমুক নবী ছিল, তার উম্মতরা এটা হয়েছে, এই কিতাব ছিল। কিন্তু হিন্দুত্ব এই মুশরিকদের তো এটা নেই। তো খ্রিস্টান ইহুদিরা মুশরিকদেরকে তো পছন্দ করার কথা না। উল্টো খ্রিস্টান হয়ে সে হিন্দু ধর্মে দীক্ষিত হয়, যেটা বলা যায় আর কি, হিন্দু ধর্ম গ্রহণ করে। তো হিন্দু ধর্ম গ্রহণ করে হিন্দু কালচারকে সে খুব প্র্যাকটিস করতে থাকে। তার প্রত্যেকটা ছেলে মেয়ের নাম সে হিন্দু ধর্মের যে গ্রন্থ আছে সেখান থেকে সংস্কৃত ভাষার নাম রেখেছে। তো বাবার নামটা ঠিক রেখে গেবার্ড, তুলসী হচ্ছে তার মায়ের নাম রাখা হিন্দু ধর্মের নাম। তুলসী নিজেও হিন্দু ধর্মে দীক্ষিত, হিন্দু ধর্মের যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো ছোটোবেলা থেকে সে পেয়ে আসছে, তার বায়োডাটা থেকে সেটা জানলাম। এবং উগ্র হিন্দুত্ববাদের যে যে কালচারগুলো আছে সেগুলো সব প্র্যাকটিস করেছে। ইসকনেরও সে সদস্য। এবং ব্যক্তিগত জীবনে সে যোগব্যায়াম করে, যেটা ভারতের নরেন্দ্র মোদিরাও করে, আরএসএসের লোকরাও করে। হিন্দু ধর্মের কিছু যে যোগব্যায়ামগুলো আছে। আবার মার্শাল আর্টের ব্যক্তিগতভাবে সে মার্শাল আর্ট সেটা জানতো, সেটার প্রশিক্ষকও ছিল। লেখাপড়া করেছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আন্তর্জাতিক ব্যবসা নিয়ে তিনি লেখাপড়া করেছেন। তো তার রাজনীতিতে অংশগ্রহণ ছিল, সামরিক বাহিনীতে কাজ করেছে, কিছু লেখালেখিও আছে। তো তার বেশ প্রতিভা এখানে প্রস্ফুটিত হয়েছে, প্রকাশ পেয়েছে। ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন চরম বর্ণবাদী, শ্বেতাঙ্গবাদী এবং উগ্রবাদী রাজনৈতিক দল রিপাবলিকান। সিনিয়র বুশ, জুনিয়র বুশ, তারা কিভাবে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছিল আপনারা জানেন। মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তাকে অনেকে সাইকোপ্যাথ বা পাগল বা উন্মাদ বা উগ্র অনেক কিছুই বলে, তবে তার কিছু নিয়ম নীতি ভালো ছিল। ক্ষমতায় আসার পরে সে কিছু ভালো কাজ করেছে, সেটা সুনাম প্রশংসা করতেই হয়। ট্রান্সজেন্ডার এলজিবিটি বিরুদ্ধে কথা বলেছেন, ভারতের সাথে ব্যবসার জন্য শুল্কের ব্যাপার কথা বলেছেন। তো যাই হোক, এই যে তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সম্পর্কে যে প্রশ্ন রেখেছেন, এটা কিন্তু মার্কিন প্রশাসন এটা স্কিপ করেছে, এটার উত্তর দেননি ভালো করে। মার্কিন কর্তৃপক্ষ কিন্তু ভালোই জানেন বাংলাদেশের কি পরিস্থিতি। বাংলাদেশের মতন শান্তি ও অমুসলিমদের জন্য পৃথিবীর খুব কম দেশ পাওয়া যাবে, যে এখানে মুসলমানদের দেশ, রাষ্ট্রধর্ম ইসলাম, এখানে 90% উপরে মুসলমানরা, 90% উপরে মুসলমানরা। আমরা নামের ক্ষেত্রে যে ছোটবেলা বাবা মা খতনা করিয়েছে, নাম অ্যারাবিক নাম দিয়ে রেখেছে, পাসপোর্ট কাগজপত্রে রিলিজিয়ন ইসলাম লেখা হয়, সেই ক্ষেত্রে অরিজিনাল মুসলিম খুঁজলে এখানে খুব কম সংখ্যক পাওয়া যাবে। এই কথাটা অনেকের কাছে আপত্তিকর লাগতে পারে, কারণ আওয়ামী লীগ তারাও তো তাদের কাগজপত্রে মুসলিম লেখে, কিন্তু তারা তো আসলে কাজে করবে মুসলিম না। আরও বহু আছে এরকম মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। কোনো মুসলিমরা মানুষের তৈরি করা আইন বাস্তবায়ন করতে চায় না, সেটা মানতে চায় না, মানুষের পূজা করতে চায় না। তো সেক্ষেত্রে মুসলিমের সংখ্যা আলাদা। তবে বহির্বিশ্ব আন্তর্জাতিকভাবে তো জানে বাংলাদেশের মুসলিমের সংখ্যা বেশি, 90%-এর উপরে। ওই যে তারা মাঝে মাঝে জুমার নামাজ পড়ে বা অন্য নামাজও পড়ে, সেই আইডেন্টিটি মুসলিম পরিচয়ে তারা হজ করতে যেতে পারে, রোজা রাখে। তো কিছু জাকাতের কালচারও আছে। তো এই ধরনের কিছু ব্যাপারের কারণে পরিসংখ্যানে দাঁড়ায় মুসলমান 90%-এর উপরে। তো এখানে অমুসলিম যারা আছে, মুশরিক ধরে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশেষ করে হিন্দুরা এখানে তো বিশাল জমিদারি হালে আছে। ভারতে কত অত্যাচার নির্যাতন করা হয় মুসলিমদের বিরুদ্ধে, বাংলাদেশে তো টু শব্দটি করা হয় না কোনো হিন্দুদের বিরুদ্ধে। আর বাংলাদেশের মানুষের এইটা কালচারও না। তারা খুবই সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, স্নেহ করে অমুসলিমদের সাথে। আমার সাথেও অমুসলিমদের সাথে অনেকের সম্পর্ক ভালো। আমি এখন একটা পাবলিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, আমার ক্লাসমেট হিন্দু আছে, পুরুষ নারী, খুব ভালো সম্পর্ক।
তো যাই হোক, তুলসী গ্যাবার্ডরা আমেরিকার নিয়মে অনেক সময় বড় বড় পদ পেয়ে যান। ভারতীয় অনেক উগ্রবাদী এরকম মার্কিন প্রশাসনে বড় বড় পদ পেয়েছেন, ব্রিটেনেও পেয়েছেন, ইউরোপ আমেরিকার বহু দেশে পেয়েছেন, এখনও হয়তো পাবেন। ইউরোপ আমেরিকার যে ইমিগ্রান্ট সিস্টেমগুলো আছে, কিভাবে অভিবাসী সে দেশে গ্রিন কার্ড পেলে নাগরিক হতে পারে, সেগুলোর মাধ্যমেও হিন্দুরা ভারত থেকে গিয়ে হয়েছেন। তুলসী গ্যাবার্ডের মা হিন্দু ধর্ম গ্রহণ করে সেখানে জায়গা করে নিয়েছেন। ভারতের জন্য এটা সহযোগী। কমলা হ্যারিসের বংশোদ্ভূত ইন্ডিয়ান বংশোদ্ভূত ছিলেন। তিনি যখন ভাইস প্রেসিডেন্ট হন আমেরিকার, তখন খুব উল্লাস দেখা গিয়েছিল ভারতের, যদিও তিনি হিন্দুত্ববাদীতে জড়ান নেই। তো যাই হোক, এই তুলসী গ্যাবার্ড, আমরা নিশা দেশাইকে দেখেছিলাম, তিনিও হিন্দুত্ববাদীতে জড়ান নেই, তিনিও হিন্দু ধর্মের ছিলেন। ঋষি সুনাক ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী, তিনিও খুব একটা জড়ান নেই হিন্দুত্ববাদে। তো যাই হোক, আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের ধৃষ্টতা কিভাবে দেখাতে পারে মার্কিন প্রশাসনে থেকে মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে উচিত তাকে বহিষ্কার করা, চাকরি থেকে বরখাস্ত করা, বের করে দেওয়া। বাংলাদেশের মতো শান্তি শৃঙ্খলার একটি দেশ সম্পর্কে এত বাজে মন্তব্য কিভাবে করতে পারে? আসসালামু আলাইকুম।